এদিকে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর আত্মপ্রকাশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের হাতাহাতিও হয়। সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই ঘটনার পর এখন ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন? এর প্রতিবাদে আজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ করার কথা ছিল, যা পরে প্রত্যাহার করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে কি জানতে পেরেছেন কিনা কিছু? মার্জিয়া তেশার যেমনটি জানাচ্ছিলাম, আসলে গতকাল যে নতুন যে ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছিল গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ সেই কমিটি প্রকাশ করার সময় আসলে সে কমিটিটি প্রকাশ করার সময় তো পাবলিক এবং প্রাইভেট মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের মধ্যে একটি বিশৃঙ্খলা এবং হাতাহাতির সৃষ্টি হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মধুর ক্যান্টিন এলাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল উত্তপ্ত। সেই ঘটনার রেশ ধরে গতকাল রাতের দিকে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের অংশটি ছিল, তারা কিন্তু এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদের এই যে কমিটি যেটি গতকাল মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করেছিল সংবাদ সম্মেলনের মাধ্যমে, সেটিকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে। একই সাথে যদি বলতে চাই যে গতকালের ঘটনার রেশ ধরে বর্তমানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনটি বন্ধ আছে, এই এলাকাটি শান্তিপূর্ণ অবস্থান। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে শুরু করে হাকিম চত্বর কিংবা টিএসসি এবং মধুর ক্যান্টিন, এই যে জায়গাগুলোতে আসলে আন্দোলন হয়ে থাকে বিভিন্ন সময় যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রেক্ষাপট কেন্দ্র করে, সেটি মূলত এখন নাই। এবং আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি যে গতকাল রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে অংশটি, তারা কিন্তু এই গণতান্ত্রিক ছাত্র সংসদের এই কমিটিকে আসলে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তারা বলেছিল যে আসলে যে আজ সেই কমিটির প্রেক্ষাপটের যে বিষয়টি নিয়ে তারা একটি আন্দোলন করবে কিংবা সংবাদ সম্মেলন করবে। এটি আসলে তারা জানিয়েছে যে তাদের মিডিয়া উইং থেকে জানা যায় যে জাতীয় স্বার্থ রক্ষার জন্য, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য এবং শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার জন্য আসলে তারা মূলত এই তাদের যে উদ্যোগ ছিল, যে আন্দোলনটি ছিল কিংবা সংবাদ, সেটি তারা আপাতত স্থগিত করেছে। একই সাথে জানিয়ে রাখতে চাই যে এই গণতান্ত্রিক ছাত্র সংসদের যে উদ্ভূত পরিস্থিতি, দুই পক্ষের হাতাহাতি কিংবা বিশৃঙ্খলা হয়েছে, সেই পরিস্থিতির বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে জানা যায় আজ বিকেল 3টায় আসলে এই আহ্বায়ক কমিটি একটি সংবাদ সম্মেলন করার প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংবাদ সম্মেলন ডেকেছে। ধন্যবাদ নজরুল আপনাকে, আপনি খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা আবার আপনার কাছে আসবো।